আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধুরা এবং তরুণ কৃষি উদ্যোক্তা বন্ধুরা। আমি কৃষিবিদ এস এম ফজলে রাব্বি, সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এবং বাংলাদেশের বাইরে, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের পশ্চিমবঙ্গ থেকে এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যে সকল বাঙালি ভাইরা আজকে ভিডিও দেখছেন, সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, যে বিষয়টি আমি উপস্থাপন করব সেটি হচ্ছে, আমি একটি কোর্স অফার করছি, সেটা হচ্ছে বালাইনাশক এক্সপার্ট কোর্স। এই কোর্সটি শুরু হতে যাচ্ছে আগামী 15 জুলাই থেকে। কোর্সটি চলবে 18 জুলাই পর্যন্ত, 4 দিন ব্যাপী ক্লাস। এবং ক্লাসের সময় হচ্ছে রাত 9টা থেকে 10টা 30 পর্যন্ত। আচ্ছা, তাহলে এই কোর্সে আমরা কি বিষয়ে আলোচনা করব? আমরা আলোচনা করব বিভিন্ন প্রকার বালাইনাশক। বালাইনাশক অর্থাৎ কি? যেটাকে আমরা ইংরেজিতে বলি পেস্টিসাইড। এই বালাইনাশক বলতে কিন্তু অনেক কিছু বোঝায়। আমরা শুধুমাত্র কীটনাশক বললেই কিন্তু বালাইনাশক বলি, কিন্তু তা আসলে না। বালাইনাশকের মধ্যে রয়েছে কীটনাশক, ছত্রাকনাশক, আগাছানাশক, অ্যান্টিবায়োটিক, ভাইরাস নাশক, এরকম আরো অনেক প্রকার আছে। অর্থাৎ কৃষি ক্ষেত্রে আমরা যে কেমিক্যাল জিনিসগুলো ব্যবহার করি, কৃষিতে যে রোগ এবং বালাইগুলো আক্রমণ করে, পোকাগুলো আক্রমণ করে, সেগুলোকে নিয়ন্ত্রণের জন্য যে আমরা যে কেমিক্যাল গুলো ব্যবহার করি, সেটাই হলো মূলত বালাই। এবং এর পাশাপাশি আরেকটি বিষয় কিন্তু রয়েছে, এটা হলো জৈব বালাইনাশক। সবই কিন্তু রাসায়নিক না, রাসায়নিকের পাশাপাশি কিন্তু জৈব বালাইনাশক আছে। এছাড়াও আমরা আরো কি ব্যবহার করছি? আরো ব্যবহার করছি বিভিন্ন প্রকার মাইক্রোনিউট্রিয়েন্ট, গাছের বিভিন্ন পুষ্টি উপাদান দেওয়ার জন্য আমরা যে সার এবং মাইক্রোনিউট্রিয়েন্ট দিয়ে থাকি। সার বলতে সাধারণত আমরা বুঝাই যে এই খাদ্য উপাদানগুলো আমরা বেশি পরিমাণে দেই, যেমন ইউরিয়া, টিএসপি, এমওপি, জিপসাম। এই জিপসামে কিন্তু সালফার এবং ক্যালসিয়াম দুইটি উপাদান থাকে। এইগুলোকে সাধারণত ম্যাক্রো নিউট্রিয়েন্ট বলা হয়, অর্থাৎ যে নিউট্রিয়েন্ট গুলো গাছ বেশি পরিমাণে গ্রহণ করে সেগুলোকে বলা হয় ম্যাক্রো নিউট্রিয়েন্ট। আচ্ছা, আর যেগুলোকে গাছ কম মাত্রায় গ্রহণ করে সেগুলো বলা হয় মাইক্রো নিউট্রিয়েন্ট। মাইক্রো নিউট্রিয়েন্ট বলতে কারা? যেমন ধরেন বোরন, জিঙ্ক, কপার, এই ধরনের যে নিউট্রিয়েন্ট গুলো, এগুলো হলো মাইক্রো নিউট্রিয়েন্ট। তো এই সবই কিন্তু কেমিক্যালের মধ্যে পড়ে। আবার বালাইনাশক, জৈব বালাইনাশক গুলো কিন্তু এক প্রকার জৈব কেমিক্যালের মধ্যে পড়ে। এই এই সমস্ত বিষয়গুলো আসলে, এই যে যে বালাইনাশক গুলো বললাম, এইগুলোর পরিচিতি, আর এগুলো আসলে কি জিনিস, কীটনাশক আসলে মূলত কি জিনিস, এটা কি কাজ করে, এই সবগুলোর কিন্তু বিভিন্ন গ্রুপ আছে, বিভিন্ন প্রকারভেদ আছে। যেমন ধরেন কীটনাশকের যেমন একটা গ্রুপের কথা আমরা যদি বলতে চাই, তাহলে আমরা বলতে পারবো, ধরে নিন এই যে ইমিডাক্লোপিড একটা, যেটা আপনারা সবাই চিনেন, আমি সেরকম একটি কথা বললাম যে ইমিডাক্লোপিড, এটা একটি গ্রুপের নাম। কীটনাশকের একটি গ্রুপের নাম ইমিডাক্লোপিড। আর এই গ্রুপের তো অনেক ধরনের, অনেক নামে, অনেক ব্র্যান্ডের, অনেক কোম্পানির ওষুধ পাওয়া যায়। যেমন ধরুন একটির নাম ইমিটা, একটি টিডো, এরকম বিভিন্ন নামের আছে। বিভিন্ন কোম্পানি বিভিন্ন ওষুধ বের করেছে। এখন এর প্রয়োগ মাত্রা বা কত? আচ্ছা, এবার কোন ফসলে কি ধরনের পোকা আক্রমণ করলে আমরা এই গ্রুপের কীটনাশকটা প্রয়োগ করব, সেটা জানার বিষয় আছে। আচ্ছা, তারপরে আসেন যেমন ছত্রাকনাশকের মধ্যে একটা গ্রুপ হচ্ছে কপার অক্সিক্লোরাইড। এখন এই কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক তো অনেক, এই গ্রুপের তো অনেক ব্র্যান্ডের ছত্রাকনাশক বাজারে বাজারে পাওয়া যায়। যেমন ধরেন ব্লু ব্লু কপার আছে, তারপরে কপার 80 আছে, বিভিন্ন নামে আছে আর কি। অসংখ্য, মানে 30, 40, 50 প্রকার ব্র্যান্ড আপনারা পাবেন, এক কোম্পানির একটা ব্র্যান্ড বের করে। সেই কপার অক্সিক্লোরাইডটা, এই যে গ্রুপটা,
এই গ্রুপের ছত্রাকনাশকটা কোন কোন রোগের ক্ষেত্রে, কোন কোন ফসলের কোন কোন রোগের ক্ষেত্রে কতটুকু মাত্রায় ব্যবহার করতে হয় এবং এটি বাজারে কি কি নামে পাওয়া যায়, এই বিষয়গুলো কিন্তু জানা প্রয়োজন, যাতে করে আমরা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারি গাছের রোগের লক্ষণ দেখে যে আমার গাছে কি রোগে আক্রমণ করেছে বা কি পোকায় আক্রমণ করেছে, এবং এটাকে আমার নিয়ন্ত্রণ করার জন্য আমার কোন গ্রুপের ছত্রাকনাশক বা কীটনাশক বা অ্যান্টিবায়োটিক বা ভাইরাসনাশক এগুলো ব্যবহার করতে হবে। তাহলে সেই গ্রুপটা আপনার জানতে হবে এবং সেই গ্রুপটা আপনি বাজারে কি নামে পাবেন, কোন কোন কোম্পানির ওষুধ বাজারে আছে, কোন কোন কোম্পানি কি নামে ওষুধটা বের করেছে, তো সেই ওষুধটা আপনার সংগ্রহ করতে গেলে তথ্যটা আপনার জানা লাগবে। এবার ওইটার প্রয়োগ মাত্রা কত, ওই ওষুধটা আপনার কত ডোজে প্রয়োগ করতে হবে আপনার ফসলে ওই পোকা বা রোগের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য, সেটা আপনার জানতে হবে। এই সমস্ত বিষয়গুলো এই কোর্সে আওতাধীন থাকবে। এই কোর্সে এই সমস্ত বিষয় আলোচনা করা হবে এবং বিভিন্ন গাছের যে রোগ চিনতে হবে, যেভাবে যে কোন পোকা চেনা, রোগ চেনা, আগাছাগুলোকে আলাদাভাবে চেনা, কোনটা কি আগাছা, আগাছা নাশককে চেনা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এই কোর্সের অন্তর্ভুক্ত থাকবে। এই কোর্সটি কমপ্লিট করলে এই সমস্ত বিষয়গুলো আপনি জানতে পারবেন, যে এই যত প্রকার বালাইনাশক আছে, কেমিক্যাল যে ওষুধগুলো আমরা এগ্রিকালচারে ব্যবহার করে থাকি, এবং এই কোর্সটি আপনারা অংশগ্রহণ করলে আমার লেখা যে বইটি আছে স্মার্ট কৃষি কেমিক্যাল গাইড, যে গাইডে এই সমস্ত বিষয়গুলো লিখিত আকারে তুলে ধরা হয়েছে, প্রায় 250 পৃষ্ঠার মতো বইটি হবে। এই বইটিতে এই সবকিছু একদম চার্ট আকারে, লিস্ট আকারে উল্লেখ করা আছে যে কোন রোগের জন্য কোন ধরনের ওষুধ লাগে, কোন কোম্পানির কোন ব্র্যান্ডের, প্রয়োগ মাত্রা কতটুকু, সবকিছু সেগুলো আপনারা পাবেন। এবং বিভিন্ন প্রকার বালাইনাশক, কীটনাশক, ছত্রাকনাশক এদের যে কোন গ্রুপ কি ধরনের কাজ করে, কোন রোগ দমন করে, কোন ফসলের বিরুদ্ধে ভালো কাজ করে, কোন কোন রোগের বিরুদ্ধে ভালো কাজ করে এবং কিভাবে কাজ করে, এবং প্রয়োগের ক্ষেত্রে কোনো সতর্কতা আছে কিনা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনারা এই কোর্সটি করলে জানতে পারবেন। এবং এই যে আমার যে লেখা গাইডটা আছে স্মার্ট কৃষি কেমিক্যাল গাইড, যারা এই কোর্সে অংশগ্রহণ করবেন তারা এই গাইডটি আপনারা পাবেন। এবং এই কোর্সটিতে আপনাদের অংশগ্রহণ করতে হলে কোর্সটিতে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য এই ভিডিওর স্ক্রিনে দেখেন যে একটি নাম্বার রয়েছে, এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের নাম ঠিকানাটা পৌঁছে দিবেন এবং তার পাশাপাশি এই যে নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে এটি আমার বিকাশ নাম্বার, সেই বিকাশ নাম্বারে আপনারা রেজিস্ট্রেশন ফি প্রদান করে, রেজিস্ট্রেশন ফি কত, এই যে কোর্সটা আপনাদের আমি করাবো, যে 4 দিন ব্যাপী যে আপনাদের আমি ক্লাস নিব, এর জন্য কোর্স ফি, আপনারা জানেন যে আগে পুরো বিভিন্ন কোর্সে আমি কোর্স ফি রেখেছি 200 টাকা, কিন্তু এবার এই ক্ষেত্রে 50 টাকা আমি ছাড় দিয়ে কোর্স ফি রাখছি 150 টাকা। আর যে বইটা, এই বইটার মূল্য, বাজার মূল্য 550 টাকা, সেটাও আমি পুরোপুরি 100 টাকা ছাড় দিয়ে এটা আমি রাখছি 450 টাকা। এই দুইটা মিলে টোটাল আসবে 600 টাকা। এই 600 টাকা হলো রেজিস্ট্রেশন ফি। এটা হলো রেজিস্ট্রেশন ফি। এই রেজিস্ট্রেশন ফিটা আপনারা প্রদান করে আপনারা এই কোর্সে অংশগ্রহণ করতে পারবেন এবং এই বইটা আপনাদের কাছে সারা জীবন গচ্ছিত রেখে এই তথ্যগুলো আপনার কাজে লাগবে। আপনার যে কোনো বিপদে আপদে বইটা আপনি কাজে লাগাতে পারবেন, সহযোগিতা করবে আপনাকে। আর পাশাপাশি এই বইটি আপনারা কিভাবে পড়বেন, বিষয়গুলো কিভাবে জানবেন, এবং যাতে করে কোর্সটা করে জিনিসটা সরাসরি আমার সঙ্গে লাইভ কমিউনিকেশনের মাধ্যমে খুব ইজি হবে আপনাদের জন্য শেখাটা। আর পাশাপাশি বইটা পেলে তখন এই তথ্যগুলো আপনাদের আর বারবার আমার কাছে জানা লাগবে না বা কোনো ভিডিও দেখার প্রয়োজন নেই, এই বইতেই কিন্তু সব লিপিবদ্ধ আছে, আপনারা সহজেই বইটা ব্যবহার করতে পারবেন। যেমন আরেকটা কথা আমি বলি, যেমন ধরেন দুই প্রকার ধরেন ছত্রাকনাশকের কথা বা ফাঙ্গিসাইড যাকে বলি আমরা, একটি মনে করেন যে কপার অক্সিক্লোরাইড একটা গ্রুপ, এটি একটি গ্রুপ, ছত্রাকনাশকের গ্রুপ। আর একটা আছে মনে করেন কার্বেন্ডাজিম, এটা একটি ছত্রাকনাশকের গ্রুপ। আর একটি বললাম মনে করেন মেনকোজেব, এটাও একটি ছত্রাকনাশকের গ্রুপ। এখন আমরা যে কখনো কখনো এগুলো আলাদাভাবে, কখনো কখনো আবার কম্বাইন্ডলি গাছে স্প্রে করে থাকি। ধরেন একটি গাছ, এটা মরিচ গাছের এক্সাম্পল দিচ্ছি আমি। ধরেন এই গাছে আমি এই ধরনের কোন একটা ছত্রাকের আক্রমণ হয়েছে, এখন আমি ছত্রাকনাশক প্রয়োগ করব। এখন এই ক্ষেত্রে আমরা কিভাবে প্রয়োগ করব? আমরা কীটনাশক অনেক সময় পুরো গাছ সুন্দর করে ভিজিয়ে স্প্রে করি, আবার অনেক সময় দেখা যায় শুধু উপর দিয়ে করে আমরা চলে যাই, অনেক সময় শুধু গোড়া দিয়ে করে আমরা চলে যাই। এতে কি আসলে কাজ হয়? বিষয়টা আমাদের ভাববার ব্যাপার আছে। আমরা যদি শুধু মেনকোজেব ব্যবহার করি
বা যদি শুধুমাত্র কপার অক্সিক্লোরাইড ব্যবহার করি, এটা কিন্তু গাছের সমস্ত অংশে ব্যবহার করতে হবে। 100% এরিয়া, টোটাল এরিয়া কভার করতে হবে 100%। একদম শুরু থেকে নিচ পর্যন্ত পুরোটাই কভার করতে হবে। কারণ কি? এই ২ প্রকার গ্রুপ হচ্ছে কন্টাক্ট ফাঙ্গিসাইড। অর্থাৎ এই ফাঙ্গিসাইড স্প্রে করলে পোকা সরাসরি যদি তার গায়ে না লাগে এটা, তাহলে কিন্তু পোকা মারা যাবে না। সরি, এটা তো আমি ছত্রাকের কথা বলছি। অর্থাৎ ছত্রাক যদি সরাসরি তার গায়ে না লাগে তাহলে ছত্রাক কিন্তু মারা যাবে না। এজন্য এটাকে বলা হয় কন্টাক্ট ফাঙ্গিসাইড। এটা আপনি যদি গাছের একটা পর্শনে স্প্রে করেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না। অন্যান্য পর্শন দিয়ে কিন্তু ঠিকই ছত্রাক আক্রমণ করে যাবে। পক্ষান্তরে যে কার্বেন্ডেজিম যেটা, এটা সিস্টেমেটিক। যারা কন্টাক্ট ফাঙ্গিসাইড এরা পোকার গায়ে লেগে পোকার বিভিন্ন ধরনের ক্ষতি করে। কখনো কখনো কিছু কিছু কন্টাক্ট ফাঙ্গিসাইড সরাসরি মানে পোকার অঙ্গকে ক্ষতি করে, তাদের পাকস্থলীতে ক্ষতি করে, তারা মারা যায়। সিস্টেমিকটা কি হয়? সিস্টেমিক জিনিসটা আপনি গাছের যেখানেই স্প্রে করেন না কেন, যে কোনো অংশে লাগলেই গাছের ভেতরকার জাইলেম এবং ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে এটা প্রবাহিত সমস্ত গাছে ছড়িয়ে পড়বে এবং এই সিস্টেমিক যেই ফাঙ্গিসাইড গুলো আছে সেগুলো আপনারা গাছের যেখানেই আপনারা স্প্রে করেন না কেন পুরো গাছে ছড়াই পড়বে, যেই কারণে আপনারা শুধুমাত্র উপর দিয়ে মোটামুটি একটু কিছু অংশ ভিজাই গেলেও কিন্তু বাকি অংশটা বিভিন্ন জায়গায় ছড়াই ছিটাই যাবে কাজ। এটা সাধারণত পোকার পাকস্থলীর একটা ওয়েতে কাজ করে, সেটা ব্যাখ্যাগুলো আমি যখন ক্লাস দিব আপনাদেরকে দিব এরকম ভাবে যে কোনটা কন্টাক্ট কোনটা সিস্টেমেটিক, এরকম বিভিন্ন ধরনের কার্য পদ্ধতির পার্থক্য রয়েছে। এইগুলো যদি আপনারা না বোঝেন তাহলে আপনারা কিন্তু সঠিকভাবে আপনারা এই কীটনাশক, ছত্রাকনাশক, ভাইরাসনাশক, অ্যান্টিবায়োটিক কোনো কিছু কিন্তু প্রয়োগ করতে পারবেন না। আগাছানাশক প্রয়োগ করতে পারবেন না। কারণ আগাছাও বিভিন্ন প্রকার আছে, ব্রড স্পেকট্রাম একটা আছে, সিস্টেমিক একটা আছে। এই ব্রড স্পেকট্রাম এবং সিস্টেমিকটা কিন্তু আবার ছত্রাকনাশক, কীটনাশক এদেরও কিন্তু ভাগ আছে। সিলেক্টিভ এবং ব্রড স্পেকট্রাম। সিলেক্টিভটা হলো কোনটা? নির্দিষ্ট কোনো কিছুকে যেটা অ্যাটাক করবে, সেটা নির্দিষ্ট, যদি আগাছানাশক হয় আগাছা, যদি পোকা হয় তাহলে কীটনাশক, যদি ছত্রাক হয় ছত্রাকনাশক, অর্থাৎ শুধুমাত্র ওই জাতীয় ছত্রাক বা ওই জাতীয় আগাছা বা ওই জাতীয় পোকাকে সেটা মেরে ফেলবে, বাকিদের কিন্তু কোনো ক্ষতি করবে না। আর ব্রড স্পেকট্রাম হলো মোটামুটি কম বেশি সবার উপর একটা প্রভাব ফেলে। এইগুলো সম্পর্কে বিস্তারিত না জেনে ব্যবহার করলে কিন্তু উপকার থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি। এজন্য আমি মনে করি যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদের অবশ্যই এই ট্রেনিংটা নেওয়ার প্রয়োজন রয়েছে। আর বিশেষ করে যারা কীটনাশক ব্যবসায়ী, যারা ডিলার পর্যায়ে বা খুচরা পর্যায়ে কীটনাশক বিক্রি করেন, ব্যবসা করেন, তাদের উপর কিন্তু কৃষকরা নির্ভরশীল থাকেন। তাদের কিন্তু এই বিষয়টা জানা খুবই প্রয়োজনীয় বিষয়গুলো। তো তারা আপনারা এই অবশ্যই এই কোচিংটা অর্থাৎ কোর্সটা করার চেষ্টা করবেন। আমি আবার নাম বইটা আমি এখানেও লিখে দিচ্ছি, স্ক্রিনে রয়েছে, আবার বোর্ডেও লিখে দিচ্ছি আমি। 01711648732, এটা আমার হোয়াটসঅ্যাপ প্লাস বিকাশ নাম্বার। এই রেজিস্ট্রেশন করার জন্য আপনারা এই যে বিকাশ আছে এখানে, বিকাশে 600 টাকা পাঠিয়ে দিবেন। তার আগে আপনারা হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করে নাম ঠিকানা পাঠিয়ে রাখবেন, কারণ আপনাদেরকে বই পাঠাতে হবে। নাম ঠিকানা না দিলে আপনাদের বই পাঠাতে পারবো না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিবেন। আর এই আমার চ্যানেল থেকে নিয়মিত কৃষিভিত্তিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।